গাইস আমি দেখাবো আপনাদের এখানে শত শত লেবার কাজ করতেছে আর কি কাজ করতেছে সেটাই। এখানে তো অনেক দিন থেকে দেখি কাজ করতেছে আর আজকে প্রথম এখানে আসলাম। দেখেন এই যে শিপগুলি আছে, সিমেন্টের যেই শিপগুলি ফ্যাক্টরি থেকে সিমেন্টগুলি আসে। আর এটা হলো মিরপুর 1 নম্বর যে দিয়াবাড়ি আপনার ল্যান্ডিং স্টেশনটা আছে তার পাশে। দেখেন এখানে অনেক লেবার কাজ করতেছে, দিনমজুর যারা দিন আনে দিন খায় তারা এখানে কাজ করে। দেখেন এই যে শিপ থেকে আপনার এই যে সিমেন্টের বস্তাগুলো নামায় এই যে আপনার কি ট্রাকের ভিতরে উঠানো হয়। আর এই যে ট্রাকে সারাদিনই তারা এখানে কাজ করে। তো সারা দিন কাজ করলে তাদের কয় টাকা পাওয়া যায় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তারা মনে করেন যে সকাল 9টা থেকে আপনার 6টা পর্যন্ত কাজ করে, প্রায় আপনার 8-9 ঘন্টা কাজ করে। মানে একটা বস্তা 1 টাকা করে পাওয়া যায়। আপনার একটা বস্তা যদি আপনার ওই যে ইয়ার ভিতর থেকে ট্রলার বা শিপ ভিতর থেকে নামায় আপনার এই যে ট্রাকের পর্যন্ত উঠা পর্যন্ত তাদের 1 টাকা করে দেওয়া হয়। তো এখানে দেখেন অনেকেই কাজ করে। আসলে এই কাজটা ইনস্ট্যান্ট টাকা, বুঝছেন। যদি 1 টাকা করে দেওয়া হয়, সে যদি মনে করেন যে 500 বস্তা সিমেন্ট নামায় তাকে 500 টাকা, 800 বস্তা সিমেন্ট নামাইলে 800 টাকা। এইভাবে কাজ করলে মনে করেন এখানে দিনমজুরা কাজ করে। তো এখানে দেখেন অনেক লোক কাজ করতেছে, অনেক দিনমজুর কাজ করতেছে। সারা দিনই এই সিমেন্টের বস্তাগুলো উঠাচ্ছে নামাচ্ছে, এই কাজগুলো এখানে সবসময় চলে। আর এই জায়গাটা এখন অনেক সুন্দর করেছে। এই দিয়াবাড়ির প্লেসটা এত সুন্দর আগে ছিল না, এখন খুব স্টেশনের মতো খুব সুন্দর করেছে জায়গাটা। পরিবেশটাও খুব সুন্দর হয়েছে। এখানে দেখেন খুব সুন্দর স্পেস জায়গা, এখন পার্কিংটাও খুব বড়। এইখানে সব কোম্পানির সিমেন্ট, যত কোম্পানি বাংলাদেশে আছে সব কোম্পানির সিমেন্ট এখানে এই জাহাজগুলি নোঙর করা হয়। আর এখান থেকে সিমেন্টগুলি সারাদিনই নেওয়া হয়। ঢাকা শহরের বিশেষ করে মিরপুরে যত আপনার এই সিমেন্টের এজেন্ট আছে, ডিস্ট্রিবিউটর আছে, তাদের কাছে এই ট্রাকের মাধ্যমে এই সিমেন্টগুলো পৌঁছে যায়। তো দেখেন এখানে কত শত শত আপনার গিয়া যদি হিসাব করি অনেকগুলি আপনার শিপ এইখানে নোঙর করে আছে, একটার পর একটা খালাস হবে আর এখান থেকে চলে যাবে। দেখেন কতগুলি শিপ এখানে রাখা আছে। আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। দেখেন সব ধরনের কোম্পানি, যত সিমেন্ট কোম্পানি আছে সব কোম্পানির শিপ এখানে রাখা আছে। একটা খালি হয় আরেকটা চলে যায়, একটা খালি হয় আরেকটা চলে যায়। দেখেন এখানে কীভাবে কাজ করতেছে। যেই দিনমজুর যারা এখানে কাজ করে তারা রোদে ভিজে বৃষ্টিতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সবসময় তারা এখানে কাজ করে। তাদের অনেক কষ্ট হয় আমি জানি, কিন্তু তারপরও লেবারের মজুরি সবসময় আগে দিতে হয়। এরা সবচেয়ে বেশি কষ্ট করে এই দিনমজুর যারা কাজ করে। তো এখানে ভালো লাগলো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশনটা এখানে। আর বিশেষ করে এই যে নদীর পানিগুলি খুব সুন্দর, জায়গাটাও খুব, পরিবেশটা সুন্দর। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা স্টেশনটা এখন খুব সুন্দর করেছে। এখন বসবাস বিশেষ করে মানুষের আসার উপযোগী করেছে জায়গাটা। মানুষ এখানে ঘুরতে আসলো, বিনোদনের জন্য খুব একটা সুন্দর পরিবেশ করেছে। জায়গাটা অনেক সুন্দর করেছে। শুক্রবার হলে এখানে অনেক লোক ঘুরতে আসে। বিশেষ করে নৌকাগুলি খুব সুন্দর চলে। পাশে যেই দেখেন নদীটা, তুরাগ নদীটা, এই নদীটার পানিগুলি খুব পরিষ্কার। পাশে যে ল্যান্ডিং স্টেশনটা আছে আর ওই পাশে যে গ্রামটা সেটা হলো আপনার কাউন্দিয়া গ্রাম। খুব সুন্দর একটা গ্রাম, গ্রামটা খুব সুন্দর, এখানে অনেক লোক বসবাস করে। তো সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।